হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এসেছে দেখো সোনামার একটা পার্সেল, তো সেটাই আনতে যাচ্ছি। দাদাটা ফোন করলো, তো আমি বাইরে দাঁড়ালাম। তো এই যে পার্সেল চলে এসেছে। পার্সেলটা মনার হাতে দিয়েও দিয়েছে, কিন্তু এত ভারী যে মাম্মাম নিয়েই আসতে পারছিল না, মানে উঁচুই করতে পারছে না। তো আমি টাকাটা দিলাম, আরও কিছু রিটার্ন পেতাম, তো সেটাই দাদাটা ফেরত দিচ্ছিল। আর মাম্মামের তো উঁচু করার ক্ষমতাই নেই, এতটা ভারী ছিল পার্সেলটা। তো পার্সেলটাতে কী আছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। তো মাম্মামকে বললাম তুই আমার পার্সটা ধর, আর আমি এটা নিই। এটা আমি এতটাই ভারী যে আমারও নিতে কষ্ট হচ্ছিল। তো মাম্মাম আর আমি চলে আসলাম পার্সেলটা নিয়ে বাড়িতে এসে এবার আমরা পার্সেলটা ওপেন করব। কিন্তু মাম্মামের তো আর তর সইছে না, আমার আবার এক জায়গায় নিমন্ত্রণ ছিল। আমি বললাম যে তাহলে চল নিমন্ত্রণ খেয়ে আসি, খেয়ে এসে তারপরে পার্সেলটা ওপেন করি। দিয়ে ও বললো ঠিক আছে, প্রথমে মানতে চাইছিল না যদিও, তারপর বললো ঠিক আছে মা। তো আমরা নিমন্ত্রণ খেয়ে এসে পার্সেলটা ওপেন করছি। তো সোনামা দেখো ছুরি টুরি নিয়ে এসে হাজির, মানে আমার বলার আগেই ও নিয়ে এসেছে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ মাম্মামের একটা স্টাডি টেবিল। তো ওর আগের স্টাডি টেবিলটা না ভেঙে গেছে। একদিন ও বসেছিল ওটার ওপরে, তেল মাখাচ্ছিলাম স্নান করাবো বলে, আর ও আগের স্টাডি টেবিলটার ওপরে বসে পড়েছিল, আর সেটা না ভেঙে গেছে। আর কিছুদিন ধরে ওর নাকি নিচু হয়ে লিখতে কষ্ট হচ্ছে। ও বলছে মা আমার বুকে ব্যথা করছে, আমার টেবিল ছাড়া আমি লিখতে আমার খুব কষ্ট হচ্ছে। তো মাম্মামের কষ্ট হচ্ছে এই ভেবে একটা টেবিল অর্ডার করলাম, যে যাক ওর কষ্টটা যেনই হয়, ও যেন পড়াশোনাটা ঠিকভাবে করতে পারে। তো তার জন্য টেবিলটা আবার অর্ডার করলাম। তো ও তো টেবিলটা পেয়ে খুবই খুশি, আর ওর খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে ভীষণ। কেন ও যেমনটা চেয়েছিল আমি ঠিক তেমনটাই ওকে দিয়েছি। ও বলেছিল যে মাম্মা আমার জন্য একটা যেন ড্রয়ার থাকে, এভাবে এরকম একটা এনে দেবে যাতে ড্রয়ার থাকে, আমি পেন্সিল পেন এগুলো রাখতে পারি। তো ওর পছন্দ মতোই আমি একটা অর্ডার করেছিলাম, তো ওর ভীষণ পছন্দ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ওর খুশিটা দেখে যে ও কতটা খুশি হয়েছে ও টেবিলটা পেয়ে। এবার টেবিলটা পেয়ে ও সত্যিই খুব আগের থেকেও ভালো পড়াশোনা করতে পারছে, লিখতে পারছে ভালো, ওর একটু অসুবিধা হচ্ছে না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, পরে দেখা হবে আর একটা ভিডিওতে।